কিছু বলে লাভ নেই। এরা মানুষকে সহানুভূতি দেখাতে এসেও অ্যাকচুয়ালি ছোট করে যাওয়ার এদের অভ্যাস। আমি নাকি মাংসতে হলুদ দিয়ে দিয়ে খাইয়েছি। আরে ভাই, ডাক্তারই তো বলেছে। তোমাদের মনে আছে আমি এই নিয়ে ভিডিও করেছিলাম, অনেকবার বলেছি যে এক একটা ডাক্তার কেন এক এক রকম কথা কেন বলে? আমরা তো ডাক্তার না, আমরা কি করে বুঝবো? গুনুর বাবার সামনেই তো, গুনুর বাবা মানে নিজে সাক্ষী। একজন বড় ডাক্তার, তার নাম মনে হয় কি নামটা আমার দিয়ে নামটা আমার ঠিক মনে পড়ছে না, যাই হোক নামটা আমার মনে পড়ে, কি সমাদার না কি, যাই হোক আমার নামটা মনে পড়ছে না। উনি বলে কে বলেছে নুন দিতে নেই, হলুদ দিতে নেই, কে বলেছে? এটা ভুল কথা। উনিও একটা বড় ডাক্তার। আবার আরেকজন ডাক্তার তিনি বলছেন হলুদ এক ছিটে দেবেন, কিন্তু নুন দেবেন না, হলুদ দেবেন। কোনো ডাক্তার আজ অব্দি, আমি এত রকমের ডাক্তার, প্রথম থেকে অনেক রকমের ডাক্তার দেখানো হয়েছে, কোনো ডাক্তারকে আজ অব্দি বলতে শুনিনি যে হলুদ দেবেন না। কেউ বলেছে নুন দেবেন, কেউ বলেছে এক ছিটা দেবেন, কেউ বলেছে দেবেনই না। মানে এক একজনের এক একটা ডাক্তারের যদি একই রকম কথা হয়, আমরা নর্মাল মানুষ আমরা বুঝবো কি করে? আমার তো নিশ্চয়ই হলুদের ফ্রিতে কেউ হারামে দিয়ে যায় না যে আমি হলুদ পেরেছি, দিয়ে গেছি বিনা পয়সার হলুদ। আমি এইটুকুনি জানি যে আমি বুনোকে যা ভালোবেসেছি, আমার 3টে পেট দিয়ে বের করা সন্তানকেও ততটা ভালোবাসিনি। এক কথায় কেউ যদি জিজ্ঞেস করে তোমার 4টে সন্তানের মধ্যে কে প্রিয়, এক কথায় বুনো। সেটা কেউ বিশ্বাস করুক চাহে না করুক। কেউ তো ইচ্ছাকৃতভাবে নিজের লোকের ক্ষতি করে না, সেরকম আমরাও ইচ্ছাকৃতভাবে কিছু করিনি। এরকম কত ডগি দেখেছি আমাদের জগৎপুরে, গোল্ডেন র্যাটিভার। আগের দিন মায়ের সাথে দৌড়াচ্ছে, খেলছে, তারপরের দিন হঠাৎ বুনোর বাবা এসে খবর দিল যে ওর হঠাৎ করে কিডনি ফেল হয়ে গেছে, হঠাৎ করেই। তারপর এসব বাদ দাও না, তোমরা ইউটিউবেই দেখো না, যে আমার লাইভে আসতো, যে আমাকে কমেন্ট করে একজন একজন আছে, আগের দিনও নাকি তার ডগিটা বেঁচে ছিল, সে তো কালকেও কমেন্ট করেছে আমাকে, কি সায়ন কি যাই হোক একটা নাম, সে কালকেও আমাকে কমেন্ট করেছে। তার ডগিটা পুরো সুস্থ ডগি, রাতারাতি হঠাৎ করে ওরকমই কিডনিতে প্রবলেম হলো, সেই আমায় বললো রাতারাতি কিডনিতে প্রবলেম, দুদিনের মাথায় সে আমাকে বলছে সে আর নেই। তো তাদের কিসের জন্য হয়েছে? এগুলো সবই যে যতটা আয় নিয়ে এসছে সে ঠিক ততটাই বাঁচবে। যতই প্যাম্পার করো, যতই ভালোভাবে রাখো, আর যতই খারাপভাবে রাখো, যার যতটা আয়ু সে ততটাই আয়ু এখান থেকে চুকিয়ে যাবে। ভালো করে রাখলেও কিছু করা যাবে না, খারাপ করে রাখলেও কাউকে মারা যায় না, যার বাঁচে না সে বেঁচে যায়। এই যে এত ভিডিও দেখি এক একটা কুকুরদেরকে রেস্কিউ করা হয়, কিভাবে রেখেছে, মানে মানুষকে রাখলে মানুষ মরে যাবে, না খেতে দিয়ে ফেলে রেখেছে, মাসের পর মাস বছরের বছর খাঁচার ভিতর আটকে রেখেছে, কই তাদের প্রাণটা তো বেরোয় না কেন? তাদের বাঁচার জয়টুকুনি আয়ু আছে। তাই এগুলো হচ্ছে বাজে কথা। আচ্ছা হ্যাঁ, ছোটবেলায় ভালোবেসে কিছু বড়দের খাবার দিয়ে দিয়েছে, ওরকম আমরা না, হাজার হাজার মানুষকে আমরা দেখেছি। তাই আমরা তো আর হ্যাবিচুয়েটেড না যে কিভাবে পালতে হয়। আমার কাছেও আমার সন্তানের মতন ছিল, তাই সন্তানের মতনই ট্রিট করতাম। অত তো জানকারি ছিল না, কেন এর আগে আমরা অভ্যস্ত নেই, এটাই প্রথম। অভ্যস্ত নেই, সেরকম জানকারি নেই। ও চাইতো একটু একটু ধুয়ে ধুয়ে দিয়ে দিতাম, কিন্তু ধুয়ে দিতাম, ডাইরেক্ট কোনোদিন দেই না। চাইতো যেটা একটু একটু ধুয়ে ধুয়ে দিয়ে দিতাম, কিন্তু ডাক্তার তো নিজেই বলেছে ওর প্রবলেমটা তার জন্য নয়, ওর প্রবলেমটা হয়েছে ও যে এত অ্যান্টিবায়োটিক খেয়েছে, ওর স্কিনের একটা ভয়ানক প্রবলেম ঘটেছিল। সেই রোগটার একটা নামও আছে, সেটা প্রেসক্রিপশন দেখলে আমার মনে পড়বে, আমি এমনি বলতে পারবো না রোগটার কি নাম। ওর যে সেই ভয়ানক স্কিনের রোগটা হয়েছিল, যেটা ট্রিটমেন্ট বছরের পর বছর চলেছে, খালি অ্যান্টিবায়োটিক, মাসের পর মাস অ্যান্টিবায়োটিক খাচ্ছে, তার সাথে এক গাদা ওষুধ, 10টা 15টা করে ওষুধ। ওই যে অ্যান্টিবায়োটিক, তাতে ওর কিডনি আস্তে আস্তে এফেক্ট করতে করতে, তোমরা মানুষরা খাও না বছরের পর বছর ওষুধ, অ্যান্টিবায়োটিক খেয়ে যাও মাসের পর মাস, রোজ 10টা 15টা করে ওষুধ খেয়ে যাও, দেখবে তোমাদেরও কিডনি খারাপ হয়ে যাবে একটা না একটা টাইমে। ডাক্তার নিজেই বলেছেন এটার জন্যই হয়েছে। এরপরে তোমাদের মুখ ভাই, তোমরা যা খুশি বলে যাও, তাতে কিছু যায় আসে না।